আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? বাইরে তো বৃষ্টি থামছেই না, তো আজকে তো বাইরেও যেতে পারবো না, তাই আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আমড়ার আচার। তাই প্রথমে ভালো করে আমড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সবই ঠিক আছে, রান্নাবান্না করতে মন্দ লাগে না, কিন্তু দেশি খাবারের যে ঝামেলা, বাটরে কুটরে ধৌরে মশলা করে কত কিছু, তাই প্রথমে বাটাবাটির কাজটা শেষ করে নেই। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নেব। তারপর বেটে নিলাম। আমাদের বাসায় মিক্সার আছে, কিন্তু আমি চালু করব না, কারণ আমার মেয়ে ঘুমাচ্ছে। তো রসুন বেটে নিলাম। আদা বাটা রাখলেই ভালো হয়। এবার আদাটা মিক্স করে নেব। আদা আর রসুন মিক্স করার পর আমি সরিষা বেটে নিয়েছি। তারপর হাঁড়িতে তেল দিয়ে দিলাম। এখন রান্না শুরু। একে একে আমড়াগুলো কড়াইতে দিয়ে দেব। আজকে আমি 2 রকমের আচার বানাচ্ছি, একটা ছাল সহ আমড়ার আচার আর একটা আস্ত আমড়ার আচার। হাঁড়িতে আস্ত আমড়ার আচারগুলো বসিয়ে দিলাম। আচার দেওয়া খুব সহজ, কিন্তু ঘন ঘন নাড়তে হয়। তো এখন দিয়ে দিলাম চিনি। স্বাদ মতো চিনি দিতে হবে। এখন আবার আরেকটা কড়াইতে তেল ঢেলে দিলাম। আদা রসুন সরিষা সব কিছু দিয়ে দিলাম তেলে। সামান্য হলুদ লবণ, মশলাটা কষিয়ে নিব। এখন চিনি দিয়ে দিলাম। এক মিনিট নাড়াচাড়া করার পর আমড়াগুলো দিয়ে দেব। আচার বানানোর সময় অবশ্যই ঘন ঘন নাড়তে হবে। এখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু আস্ত আমড়ার আচারে বাড়তি কোনো মশলা দিইনি, শুধু 5 ফোড়ন, চিনি, লবণ, ব্যাস, আর কিছুই দিতে হবে না। দারুণ হয়েছে।